লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। উঠে পড়ুন। ঠিক আছে বাবা, আমার যা হচ্ছে ভেতরটায় বুঝতে পারলে মনে হচ্ছে আবার হার্ট অ্যাটাক হবে। আবার? আগে হার্ট অ্যাটাক হয়েছিল নাকি? না না ম্যাডাম, আসলে বসো, সাবধানে বসো। ব্যাপারটা হচ্ছে কি, ওর একবার ওই অম্বল মতো হয়ে গ্যাস ফর্ম করে আর কি বুকে ব্যথা হয়েছিল তো, আর সেটার ভয়ই ও মানে। আরে না না, আমার হার্ট অ্যাটাকই হয়েছিল, আমি নিজে নিজে সারিয়ে নিয়েছি। যাকে আমার বড় বৌমা মানে বড় ছেলের বউ পোয়াতি, তার বমি পাচ্ছে, মাথা ঘুরছে, বেশি বেশি খিদে পাচ্ছে, এগুলো তো স্বাভাবিক। কিন্তু আমার কেন এরকম হচ্ছে বলুন তো? আপনার প্রেশারটা একটু বেশি আছে। সারাক্ষণ হাইপার টেনশনে ভুগছে, মানে আমার দোকানের কি হবে, আমার সংসারের কি হবে, আমার দেবার কি হবে, আমার দুলালের কি হবে। আচ্ছা, প্রেশারের কি দোষ বলুন দেখি? হাইপার টেনশন হবে না বলুন তো? টেনশনের কি দোষ? আমি যদি একদিন শুয়ে পড়ি বিছানায়, এই যে মানুষটাকে দেখছেন, হ্যাঁ, এক কাপ চা করে খাওয়ার কিন্তু মুরদ নেই, পুরো সংসার অচল হয়ে যাবে। তাহলে আমার টেনশন হবে না? আমার হাইপার টেনশন তো অসুবিধে কি আছে? বড় বড় কথা, হাইপার টেনশন। এই ডাক্তারবাবু তো কথা বলছেন, তুমি চুপ করে থাকো না। কি হচ্ছে? ম্যাডাম বলো, ডাক্তারবাবু ডাক্তারবাবু করছে। ও ওই হলো আর কি, ডাক্তারবাবু বলে বলে অভ্যেস, তো কি করব। ও ম্যাডাম, একটা কথা বলি, একটা ফাটিয়ে জম্পেশ ওষুধ দিন তো, হ্যাঁ, যাতে ঝটপট করে 2-3 ঘন্টার মধ্যে একদম সেরে যায়। দেবো, আগে বলুন এই সিমটমগুলো কতদিন ধরে হচ্ছে? এই মাথা ঘোরাটা 3-4-5 হচ্ছে। 3-4-5 কই? তুমি আমাকে বলোই নি তো। বললে কি করতে? আমার লাট্টুর মতো মাথা ঘুরছে, তুমি হাতে করে গিয়ে ধরে থামিয়ে দিতে। ধরুন এই হেঁটে যাচ্ছি, এই যে বসে আছি, উঠে দাঁড়ালাম, টং করে মাথাটা ঘুরে গেল। ধরুন বাঁ দিক থেকে ডান দিকে হেঁটে যাচ্ছি, ঝং করে মাথাটা ঘুরে গেল। এইরকম হচ্ছিল আর কি। তো আমি ম্যানেজ করে নিচ্ছিলাম, অসুবিধে হচ্ছিল না। কিন্তু এই বমি বমি ভাবটা আজকে সকাল থেকে আমাকে হেভি কষ্ট দিচ্ছে। আচ্ছা, মেয়েদের পার্সোনাল বিষয়ে কিছু জানতে চাই। আচ্ছা, আমি তাহলে বাইরে। না 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 না, আপনি যাচ্ছেন কেন? বসুন, আপনার স্ত্রী অসুস্থ, বসুন। আর হ্যাঁ, যেটা জিজ্ঞাসা করছিলাম, হে ধরিত্রী, দিদা হও, আমি ঢুকে যাই। আপনি এত বড় ইনফরমেশনটা আমাকে এতক্ষণ জানাননি? এরকম মাঝে মধ্যে হতেই পারে, বড় ইনফরমেশন বুঝবো কি করে? আর এর সঙ্গে ওটা সম্পর্কই বাকি। আপনি সন্তানের মা, আপনার তো সম্পর্কটা জানা উচিত। না না, আপনি যেরকম ভাবছেন সেরকম একেবারেই নয়। দেখুন, অ্যাপারেন্টলি কিছু বোঝা যাচ্ছে না। একটা গ্যাস অম্বলের ওষুধ লিখে দিলাম, এটা খাবেন। হ্যাঁ হ্যাঁ, ওই গ্যাস অম্বলের ওষুধই অভ্যর্থ। হ্যাঁ, ও আপনি দেবেন, খেলেই সব ঠিক হয়ে যাবে। খুব ভালো। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা মেলামেশা করেন? মেলামেশা? তাহলে হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মধ্যে কি কি করে বলতে পারলেন না তো? শুনুন তাহলে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের কাছে আসে, একে অপরের সাথে মেলামেশা করে। আর মেলামেশা না করলে তো পুরোপুরি হাজব্যান্ড ওয়াইফ হওয়া যায় না অংশিনী। করবেন মেলামেশা? পাড়ার মেলামেশার কথা বলছে? পাড়ায় আমার হেভি না, মানে লক্ষ্মীর তো মানে পাড়ায় সকলের সঙ্গে খুব মানে ভাব ভালোবাসা, সকলের সঙ্গে ওর মেলামেশা। বীরনগর পুপাড়ায় লক্ষ্মী ভান্ডার, হেভি, সবার সঙ্গে মেলামেশা। আরে এই মেলামেশার কথা বলিনি, আপনাদের দুজনের মধ্যে কি মেলামেশা হয়?
মানে এ বাবা, কি সর্বনাশ, কি সব কথা জিজ্ঞেস করছে। এদিকে ঘুরে বসুন, ওদিকে মুখ ঘুরে বসেছেন কেন? এদিকে আসুন, এদিকে ঘুরুন। আরে এতে লজ্জা পাওয়ার কিছু নেই। স্বামী স্ত্রীর সম্পর্কে এটা তো খুব স্বাভাবিক জিনিস। এটা জানলে আমার ডায়াগনোসিসটা করতে সুবিধা হবে। আরে কি হলো বলুন? হ্যাঁ, মিথ্যে কথা বলছো কেন? ডাক্তার আর উকিলকে মিথ্যে বলতে নেই, জানো না? মানেটা কি? দুজনে দুরকম কথা বলছেন, ঠিক করে বলুন। হ্যাঁ মানে এই চুপ করো। মানে হ্যাঁ, কালকে রাত্রিরে উনি মানে শুধু উনি একা নন, মানে ওই আর কি, মানে দুজনেই। দেখুন, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। এই বয়সে অনেক ক্রাইসিস থাকে মানুষের। আপনারা সেটা ওভারকাম করে এত বছর সংসার করছেন, ভালো আছেন নিজেদের মতো করে। এতে লজ্জার ভয়ের কিচ্ছু নেই। ওষুধ তো দিয়েইছি, কিন্তু আপনারা যেহেতু নিয়মিত মেলামেশা করেন, সেই জন্য আমি সাজেস্ট করব আপনি তাহলে একটা প্রেগনেন্সি টেস্ট করিয়ে নিন। প্রেগন্যান্সি টেস্ট কেন? মেলামেশা করলে তো সম্পর্কের বন্ডিং তৈরি হবে, তারপরেই তো খোকা খুকি আসবে। এই বয়সে আবার খোকা খুকু হবে? সর্বনাশ করেছে। না না না, এইসব খোকা কুকু কোনো কিছুই হতে পারে না। না না, এই লক্ষ্মী, ওঠো ওঠো ওঠো, চলো 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 তো। এই গায়নোকোলজিস্টের কাছে আসাটাই আমার ভুল হয়েছে। আপনার কাছে এসেছি বলে কি খোকা কুকু হতে হবে নাকি? ওঠো ওঠো, চলো চলো। আমার তো আর ওঠার ক্ষমতাই নেই। এসব শুনে আমার এত হাত পা ঠান্ডা হয়ে গেছে, আর এত পেটের মধ্যে গুড়গুড় করছে, আমাকে এখানেই বসে থাকতে হবে। আমি উঠে যেতে পারবো না। এসব আপনি কি বলছেন বলুন তো? এটা কি করে সম্ভব? আরে বাবা, হবেই তো বলছি না। সিমটমগুলো যা আছে, তাই প্রেগনেন্সি টেস্টের কথা প্রেসক্রিপশনে লিখলাম, টেস্টটা করিয়ে নেবেন। দেখুন, আপনাদের বয়সে মা বাবা হওয়াটা খুব ডিফিকাল্ট জানি, কিন্তু ভুল তো মানুষ মাত্রই হয়। না 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 না, এই ভুল ক্ষমার অযোগ্য তোমার। আমার ক্ষমার অযোগ্য মানে? ভুল কে করেছে? ছি 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 ছি। তোমার তো কোনো কথা বলাই উচিত না, তোমার লজ্জা করা উচিত। হে ভগবান, এ আমার কী সর্বনাশ হলো বলুন তো? হ্যাঁ, এই বয়সে আমার বড় বৌমা এখন তার বাচ্চা কাচ্চা হবে, তার খোকা কুকুর থেকে নাকি আমার খোকা কুকুর ছোট হবে। আমি পাড়ায় মুখ দেখাবো কী করে? বাড়ির লোককে কী বলবো? রাস্তায় বেরোবো কী করে? আমার তো মুদির দোকান, আমার ব্যবসা বন্ধ। আমার তো এই জীবন রাখা যাবে না, জীবনটাকে শেষ করে দিতে হবে। এই জীবন রেখে আমি কি করব বলুন তো? এই এক মিনিট, আপনারা একটু শান্ত হন। দেখুন, আমি বারবার বলছি যে এটা একটা ফর্মালিটি। আপনাদের প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসবে ধরেই নিন। বাই চান্স এই বয়সে যদি কোনো কমপ্লিকেসি হয়, মাসুল কিন্তু আপনাদেরই গুনতে হবে। তার চেয়ে আগের থেকেই সাবধান হওয়া ভালো। আর আপনারা যখন জানেন যে কিছু হয়নি, তাহলে এত ভয় পাচ্ছেন কেন? ডাক্তারবাবু, এই নিজেই বললে ডাক্তার ম্যাডাম বলতে, তুমি আবার ডাক্তারবাবু বলছো কেন? মানে ওই বলছি একটু হলে গিয়ে ওই বুকে বল নিয়ে লজ্জার মাথা খেয়ে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন। মানে কাল রাতের মেলামেশার ফল তো এত তাড়াতাড়ি ফলবে না, না? মানে কোথাও ভুল হচ্ছে না তো? কালকে রাতে কেন, তার আগের রাতে, তার আগের আগের রাতে, তার আগের 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 রাতে। আমি বুঝতে পেরেছি। দেখুন, আমি এইসব কথা বলে আপনাদের কোনো রকম অস্বস্তি বা টেনশনের মধ্যে ফেলতে চাই না, কিন্তু আমি ইনসিস্ট করব যাতে আপনি টেস্টটা করিয়ে নিন। আপনারা আসতে পারেন।
কোনোদিন কবিতা লিখবো না। আর আমি জীবনে তোমার কবিতা মুখস্থ করার চেষ্টা করবো না। কবিতা না লিখলেও টেস্টটা করিয়ে নেবেন কালকে সকাল 8টায় এই ক্লিনিকে। ওরে বাপরে 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 বাপ। এই একদম ছবে না আমাকে। মানে কি হচ্ছে শান্ত? কি আমি কি করলাম? সব তো সামনে দেবো নাকি? চলো চলো শান্ত চলো। আসছি ম্যাডাম। চলো আস্তে 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 চলো চলো। এই লক্ষ্মী, এই আরে আরে ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে যাবো তো, বাড়ি তো এদিকে। আমি জানি বাড়ি আমি কোন মুখে যাবো। হ্যাঁ আমি যাবো না বাড়ি, একেবারেই যাবো না। শোনো শোনো লক্ষ্মী, এরকম করো না লক্ষ্মী। শোনো না, আমারও ওই ডাক্তারের চেম্বারে না আমারও মাথা ঘুরে গিয়েছিল। বিশ্বাস করো তুমি, এই যে টেস্টটা, ঠিক আছে হাত ধরছি না, এই টেস্টটা করি না। দেখো মানে এইটা টেস্টটা করাতে হবে তো। আমি কোনো টেস্ট করাবো না, কোনো কিচ্ছু না। লক্ষ্মী, এটা রাস্তার মধ্যে কি করছো কি? শোনো না, আমি বলি কি, মানে টেস্টটা করিয়ে নাও। মানে এতগুলো টাকা দিয়ে এলাম, মানে এটাও নিয়ে এলাম। আরে টাকার নিকুচি করেছে, আমার ভীষণ ভয় পাচ্ছে। ভয় আমার আরো বেশি করে গা গুলোচ্ছে। বমি করবে? বমি করবে না। আচ্ছা ঠিক আছে, শান্ত শান্ত, কেঁদো না কেঁদো। লক্ষ্মী শোনো শোনো, আমি বলছি কি, মানে টেস্টটা করিয়ে নাও। করালেই দেখবে রিপোর্ট নেগেটিভ আসবে। তুমিও জানো, আমিও জানি। হ্যাঁ জানি তো। আর রিপোর্ট নেগেটিভ এলে দেখবে ভয়টাও কেটে গেছে। এই ভয়টা কাটানোর জন্য কিন্তু টেস্টটা করানো দরকার। হ্যাঁ মুখের সামনে থেকে দূর হও তো। ওরম করো, চলো এদিকে 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 চলো, শান্ত শান্ত শান্ত। লজ্জাটা একটু কমলো এবার? আপনি না কি করলেন এটা? আদর। এখনো তো অনেক আদর করা বাকি হংসিনী, এই তো সবে শুরু। এই যে বাঁধা পড়েছে, আপনি চাইলেও এই বাঁধন ছাড়াতে পারবেন না, কখনো পারবেন না। আর একটুখানি চলো, হয়ে যাবে। আচ্ছা শোনো না, বলছি তো বেলা তো অনেকটা হয়ে গেল, মাথাও তো ঘুরছে তোমার। তো আমি একটু দাঁড়াই এখানে, একটা রিক্সা ডেকে নিই, তারপর রিক্সা করে বাকিতে চলে যাই। রিক্সা করতে হবে না, হেঁটে গেলে যদি গা গুলানোটা একটু কমে। ঠিক আছে দেখো, তুমি তো যা বলবে তাই করবে। কষ্ট হলে আমাকে বলো, মানে হাঁটতে হাঁটতে যেতে হবে। কত বলবো নিজের কষ্টের কথা, মুখে এরম ভাবে হয় নাকি? আরে বাবা এরম, ছি 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 ছি। একটা রিক্সা ডাকি, বুঝলে? চুপ করে দিনি। কি বলবো না তোমার।
লক্ষ্মীদি, আরে কেমন আছো? কতদিন পরে দেখা। বাহ, ওকে চিনতে পারছো? সুলতা, সেই দুলালের অন্নপ্রাশনে এসেছিল। সত্যি গো, তোমার ছোট ছেলে হওয়ার সময় তোমাকে দেখেছিলাম। সেই ছেলের এখন বিয়ে হয়ে গেছে। ওমা, তাই নাকি? বাবা, সময় যে কোথা দিয়ে বেরিয়ে যায়, সেই জন্যই দাদা আমাকে দেখে চিনতে পারছেন না। আপনার বউ কিন্তু একদম বদলে গেছে। তোমার চেহারা কিন্তু আগের থেকে অনেক বদলে গেছে। ভারী সুন্দরী হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে দাদা কিন্তু তোমাকে বেশ সুখে রেখেছেন। তুমি তো একই রকম আছো সুলতা, চেহারাটাও একই রকম আছে। বিয়ের আগে তো একবারে পাটকাঠি ছিলে। বিয়ের পর বাঁশ ঝাড়। বেশ রসে বসে আছো, কি বলো? রস একদম টোপে টোপে পড়ছে। এই শোনো না, আমি এখন যাদবপুরেই থাকি। এই সিগন্যালটা ছাড়িয়ে দ্বিতীয় গলির 4 নম্বর বাড়ি। চলে আসবে কিন্তু। আপনিও আসবেন দাদা। হ্যাঁ, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই। আমি আসি দাদা। হ্যাঁ, লক্ষ্মীদি, না আসলে কিন্তু ভীষণ রাগ করবো। না না, যাবো যাবো যাবো। আসি। এই পেট নিয়ে আমাকে যেখানে বলবে আমি সেখানেই চলে যাবো, যেদিকে দু চোখ যায়। দেখতে পাচ্ছ তো, সবাই আমাকে দেখে বুঝতে পারছে আমার এরকম করে পেটে হাত দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কি করা যাবে? কেউ কিচ্ছু বুঝতে পারছে না। ওদিন মর্নিং ওয়াক করনি, একটু ভারী দেখাচ্ছে। কেউ কিচ্ছু বুঝতে পারছে না, তোমার মনের মধ্যে ওটা ঘুরছে। চল, যত আপদ বিপদ ধরে রাস্তার মাঝখানে আমাদের পরিচিত। তা আমি কি ডেকে এনেছি? আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই মুহূর্তে ব্যস্ত আছেন, কারণ তিনি তার বউকে আদর করছেন। তাই দয়া করে তাকে ফোন করে আর বিরক্ত করবেন না। হ্যালো হ্যালো দেব, হ্যালো দেব, এটা কি হলো? বউকে আদর? হ্যালো দেব, মাই ফুট। হাত ছাড়া। তবে রে, হংসিনী, হংসিনী, কি হয়েছে? সারা বাড়ি মেয়ে এরকম ছোঁয়াছুঁই খেলছিস কেন? তোরাও কি মেলামে? কি মেলামে? আরে ধ্যাত, কি মেমে করছেন? জিজ্ঞেস করুন ডক্টর কি বলেছে। কি বলেছে? এই রে, জিজ্ঞেস করছিল না, ভালোই ছিল। এবারে বড় বৌমা, কি হয়েছে কি তোমার? সবার শরীর খারাপ হয়েছে, কত কওনি তো? এই বটি, এই ডাক্তার কি বললো? হ্যাঁ, তোমাকে আবার বেড রেস্ট দিয়ে দেয়নি তো 1 মাসের জন্য? সংসারে কাজটা সব করতে পারবে তো তুমি? না 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 না, ডক্টর তো মাকে একেবারে বিছানায় শুয়ে থাকতে বলেছে 1 মাস ধরে। তা হিসেব মতো কি দাঁড়াচ্ছে, মেজো কাকি তো এই যা শরীরের অবস্থা কোনো কাজকর্ম করতে পারবে না, তাহলে এই 1 মাস ধরে সংসারে যা জল তোমাকেই খাটতে হবে গো ছোট কাকি। কারণ আমার যে সিচুয়েশন। আমারও নাকি কে জানে। হে ভগবান। আসো আসো আসো, তোমার শরীর খারাপ, বসাই সরটা দেখি। বড় বৌমা শরীর খারাপ, বসো 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 দেখি, বসো। তুমি হ্যাঁ আমি বসছি, বস বস, আমি এটাই বসছি। হ্যাঁ, তো কপালে দুঃখ আছে। ডক্টর কি কইলো কও না? পিসিমা আপনি বসুন। হ্যাঁ দিদি, কি বললো ডাক্তার? মানে এত বমি হচ্ছিল কেন? আরে মুখে মুখে কি চাইছো? খারাপ কিছু কয় নাই তো ডাক্তার? না না, মানে তেমন কিচ্ছু না, মানে চিন্তার কিচ্ছু নেই। হ্যাঁ মা কইছে আমার কিছুই হয় নাই। দেখি প্রেসক্রিপশনটা দেখি। ও প্রেসক্রিপশন দেয়নি? ও না, দেয়নি তো, দিল না, দিল না, ভুলে গেলাম, দেয়নি। দেয়নি মানে? ডক্টর প্রেসক্রিপশন দেয়নি? না, ডাক্তার তো লিখতে পাচ্ছিল না, খালি মুখে মুখে বলছিল। ভাগ্য
ভাগ্যিস লক্ষ্মী আটকালো, ওখানে তো আবার প্রেগনেন্সি টেস্টের কথা লেখা আছে, এক্ষুনি কেলেঙ্কারি হতো। এটা আবার কেমন ডক্টর? এ আবার কি কথা? হ্যাঁ, ডাক্তার প্রেসক্রিপশন দেন এরকম হয় নাকি? না, দেবে না তো এরকম বলেনি। ও ডাক্তার যখন ওই লিখছিল পেনের কালি শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ বলো। সে কি কাণ্ড, কি বলবো, অস্বাভাবিক ব্যাপার। মানে ডাক্তারবাবু পেনটা ধরে কত আর ঝাঁকাচ্ছে, এক ফোঁটা কালি বললো না। তখন মানে মুখে বলে দিল, লিখতে পারলো না তো, মুখেই যা বলার বলে দিল আর কি। তা মুখে কি কইলো তাই কো না? হ্যাঁ মানে কোনো চিন্তার কোনো কারণ? হ্যাঁ মুখে কইছে তো। ওই তো চিন্তার কিছু নেই। কি বলো কি চিন্তার তো কিছু নেই। ওই তো তোমার গ্যাস, অম্বল, বুক জ্বালা, বুক ধরপর, আবার ওই বুক ধরপর, বুক জ্বালা, গ্যাস। আরেকটা কথা বলেছে, গ্যাস থেকে ভুঁড়ি বেড়ে যেতে পারে, মানে পেটটা বড় হয়ে যেতে পারে। সেটা মর্নিং ওয়াক না করার জন্য হতে পারে, বা মর্নিং ওয়াক করলেও গ্যাসটা না বেরোতে পারে। মানে গ্যাসটা পেটটা বড় বড় লাগতে পারে, তাতে বাড়ির লোকজন যেন মানে কোনো কিছু মনে না করে, মানে ওটা কিন্তু গ্যাস থেকেই হচ্ছে, তাই না? বেশি কথা বলো না। বেশি কেন কথা বলছো? আমার নার্ভাস লাগছে। গ্যাসে পেট ফুলে গেছে, কোনো টেস্ট দেয়নি? না না না, নো টেস্ট। নো টেস্ট। টেস্ট কেন দেবে? এইটুকু ব্যাপারে একটা সামান্য টেস্ট কি যাও? টেস্ট 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 দেয়নি তো, টেস্ট নেই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট বলছি, তোমরা দুজনে এরকম অদ্ভুত ব্যবহার কেন করছো বলো তো? এই দুজনে একই কথা বলছো, ঢোক গিলছো, গলা শুকোচ্ছে। সত্যি করে বলো তো, তোমরা আমাদের কাছে কিছু লুকোচ্ছ না তো?